নমস্কার। নমস্কার। মুক্ত সুপ্রিয় দর্শক মন্ডলী, একাত্তর অবসরুজ ভাই, আমাদের সঞ্চালিকা সঙ্গীতা, সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আমি ইন্দিরা, দিল্লি থেকে। আমাদের সাথে রয়েছেন শ্রী দেবু ভট্টাচার্য, ওনাকে নমস্কার জানাই, ওনাকে স্বাগত জানাই। সঙ্গীতা, আপনি আমাদের সাথে রয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ দিদি, আপনাদের দুজনকে পেয়েও আসলে আমরা খুবই আনন্দিত আজকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা আমি নজরুলের আজকে 19তম পর্ব এসে পৌঁছেছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। আমরা মুক্ত আসরের পক্ষ থেকে আমি নজরুলের এই পর্বটিতে এসে পৌঁছেছি এবং আমাদের সাথে এই আয়োজনটিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, মুক্ত আসরের এই আয়োজনটিতে আমাদের সহযোগিতা করছেন স্বপ্ন ৭১ প্রকাশন, আর অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং প্রযোজনা করেছেন মুক্ত আসরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আবু সাইদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় দুজন অতিথি ইতিমধ্যে আমাদের সাথে এসে গেছেন, আপনাদের সাথে কথা হয়েছে। আমাদের আজকের বিষয় কালোজয়ী সৃষ্টিতে কাজী নজরুল ইসলাম। আজকে আমরা কাজী নজরুল ইসলামের কালোজয়ী সৃষ্টিগুলো সম্পর্কে জানবো। আমাদের সাথে আছেন দিল্লির বিশিষ্ট চিকিৎসক, কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ ইন্দিরা দাস দিদি, এবং সাথে আছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী দেবু ভট্টাচার্য। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আমি প্রথমে আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে একটু পরিচয় করে দিই, তারপরে আমরা চলে যাব আমাদের আমি নজরুলের মূল পর্বে। আমাদের আজকের অতিথি দেবু ভট্টাচার্য, তিনি আসামে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারের সঙ্গীতের চর্চা থাকায় শৈশবকালেই তিনি কণ্ঠসঙ্গীতের প্রতি আগ্রহী হন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষে রামপুর সাউসওয়ান ঘরানার ওস্তাদ সরফরাজ হোসেন খানের কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রশিক্ষণ নেন। বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন নজরুল গীতি, রাগ প্রধান, ভজন, আধুনিক হিন্দি এবং বাংলা সঙ্গীত। দিল্লিতে দেবগান্ধার স্কুল অফ মিউজিকের কর্ণধার দেবু ভট্টাচার্য অনেক ছাত্রছাত্রীদের সঙ্গীতের তালিম দেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজে এবং তার শিক্ষার্থীদের সাথে পারফর্ম করার পাশাপাশি তিনি একটি রেকর্ডিং স্টুডিও প্রতিষ্ঠা করেছেন। তিনি দিয়েছেন বেশ কিছু ফিল্ম এবং টিভি সিরিয়ালের সঙ্গীত নির্দেশনা। গীতিকার, সুরকার, শিল্পী হিসেবে তিনি বহুল প্রশংসিত এবং বহু ছাত্রছাত্রীর অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দাদা, আপনাকে আমাদের মুক্ত আসরের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের আরেকজন অতিথি, আমাদের প্রিয় দিদি ডাক্তার ইন্দিরা দাসের সাথে পরিচিত হই। ডাক্তার ইন্দিরা দাসের জন্ম কলকাতা শহরে। কলকাতা মেডিকেল কলেজে MBBS পড়ার পর পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট চণ্ডীগড়ে তিনি স্নাতকোত্তর পড়াশোনা করেন। কর্মক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি, কিন্তু মননে আতুর বাংলার মাটি গাথা। ছোট থেকে শেখা রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, নজরুল গীতিকে ভালোবেসে কথা, সুর এবং ছন্দের নেশাকে আঁকড়ে রেখেছেন তিনি হৃদয়ের মাঝে। লিখেছেন, সুর দিয়েছেন নিজের সৃষ্ট অগুন্তি গানে, যা আদৃত হয়েছে শ্রোতাদের কাছে। রেকর্ড হয়েছে জনপ্রিয় কয়েকটি অ্যালবাম। ব্যস্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলেও নিয়মিত লেখালেখির অভ্যাস। কলকাতা, দিল্লি, পুনে, আসাম এবং বাংলাদেশের একাধিক পত্রপত্রিকায় তার অজস্র কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কবিতার বই, গল্প সংকলন বের হয়েছে কলকাতার বইমেলায়। সুপ্রিয় দর্শক, আমরা একটু জেনে নিলাম আমাদের অতিথিদের সম্পর্কে। এখন আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমি আমাদের দুজন অতিথিকেই আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের আজকের কালোজয়ী সৃষ্টিতে কাজী নজরুল ইসলামের মূল পর্বটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গীতা। কাজী নজরুল ইসলামের সমস্ত জীবনটি, তার কাজ সম্বন্ধে আলোচনা করতে বসলে সময় কুলিয়ে ওঠা প্রায় অসম্ভব। তাই আজ তার কিছু কিছু চিত্তাকর্ষক সৃষ্টির সম্বন্ধে
কিছু কথা বলবো, সাথে থাকবে কিছু কবিতার অংশ আর কিছু গান। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। উড়ল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানি সুলাসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্ব ডুবান, আসলো তুফান, উছলে উজান, ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনি শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বল্গাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কাজী নজরুল ইসলাম সাহেবের সৃষ্টিশীল জীবনকে মোটামুটি 1920 সালের মার্চ থেকে 1942 সালের জুলাই, মোট 22 বছর 3 মাস সময়কালের মধ্যে ধরা যায়। এই সময়টির মধ্যে কাজী নজরুল কেবল বিদ্রোহী বা কবি হিসেবে নন, গায়ক, সঙ্গীত স্রষ্টা, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক হিসেবেও পরিচিত হয়েছেন। তার জীবনের একটি মূল্যবান সময় কেটেছে সাংবাদিকতায়, পত্রিকা সম্পাদনা, অনুবাদের ক্ষেত্রেও দক্ষতা দেখা যায়। তবে নজরুল প্রতিভা সবচেয়ে বেশি স্ফূর্তি লাভ করেছে তার কবিতায় ও গানে। প্রথম জীবনে তার কবিতা ব্রিটিশ অত্যাচারের উত্তাল সময়েও ভয়হীন, দ্বিধাহীন, যেন লেখনীতে তিনি স্বয়ং সামনে এসে সাহস, অনুপ্রেরণা যোগান। তিমিররা ত্রিমাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। হেনাইয়া ওঠে বঞ্চিত বুকে, পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে তাকে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিতে ডুবিয়ে, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। যে কবির কলমে বিদ্রোহের বক্তব্য এত নির্ভয়, সেই নজরুল নিজেই নিজের স্পষ্ট পরিচয় দিয়েছেন নিজের লেখা পংক্তিতে। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল। আমি অর্ফিয়াসের বাসরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুম দিয়ে করি নিপুণ বিশ্ববিদ্য। আমি বাঁশরীর তারে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া, দোজক নিবে নিবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ গাহি নিখিল অকুল ডাকিয়া। লক্ষণীয়, তার এই কবিতাতেই এক দারুণ বহুমূল্যান বক্তব্য শোনা যায় সেই আমলে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি প্রহসনের মুখে যাহা পাই তাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নৃত্যাই জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল, ঠমকি চমকি ফিং দিয়া দেই হিন্দোল। আমি চপলা চপল হিন্দু। লক্ষ্য করার মতো অনুপ্রাস বা অ্যালিটারেশন, পরপর কিছু শব্দের শুরুতে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের বারবার ব্যবহার, এই অদ্ভুত কাব্যালঙ্কারে কবিতা যেন নৃত্য কুশলা হয়ে উঠেছে। একটি কথা না বললে নয়, নজরুলের সৃষ্টিতে সমাজের ওপরতলার মখমলের গালিচা, ভাবাবেগ, রোমান্টিসিজম শুধু না, মাটির কাছাকাছি মানুষদের প্রতি গভীর ভালোবাসায় তার লেখা সমুজ্জ্বল। সাম্যবাদীতে কি অনায়াস আত্মীয়তার এক সম্বন্ধ স্থাপন করেছেন। সময়ের অভাবে অংশ বিশেষ করে শোনাচ্ছি। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের রাখাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা।
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরি যায় নীতি ভিখারি ও ভিখারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তাকে চিনি। লক্ষ্য করে দেখুন একটা জিনিস, কবি সমাজের নানা স্তরের স্বামীর কথা বলতে বলতে নারীর অসম্মানের বিরুদ্ধেও কিন্তু বলছেন। তার কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠছে নারী স্বাধীনতার কথা, যুব চেতনার থেকে অনেক এগিয়ে তার এই সুস্থ মানসিকতা প্রশংসনীয়। কবি লিখছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুমারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ কবিতাতেই বলছেন, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। কাজী নজরুল গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী হলেও ধর্ম অধর্মের ভুল বোঝাবুঝিতে খুব কষ্ট পেতেন। ফলাফল হিসেবে রক্ত ঝরানোতেও ব্যথা পেতেন তিনি। তার অন্তরে ছিল একমাত্র মানবিকতা নামে ধর্মের সুদৃঢ় বিশ্বাস। শুধু তাই নয়, অত্যাচারকে তিনি ঘৃণা করতেন, মানুষের নিগ্রহকে তার আগ্রহ ছিল না। সে মনের ভাব প্রকাশ পায় যখন তিনি বলছেন, গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তিনি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। যে কবি হিন্দু মুসলিম দুই ধর্মকে একই বৃন্তে দুটি কুসুম দিতে দেখেছেন, সাদাসিধে শব্দে তিনি স্বচ্ছন্দে লিখেছেন, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়। তারপর তারই বলো, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। তাই প্রাণের একান্ত আন্তরতায় গেয়ে উঠেছেন, বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি রূপ দেহ বাড়াও সমুখে, দেখিয়া আঁখি জোড়ায়। মিষ্টিতে তো তার বৈচিত্র্য আসতে বাধ্য। স্বল্পশ্রুত গানটি আমরা একটু শ্রীদেবী ভট্টাচার্যের কাছে শুনি। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। রূপ ধরে দেখিয়া আঁখি জোড়ায়। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। রূপ ধরে দেখিয়া আঁখি জোড়ায়। বিশ্বব্যাপী আছো তুমি জেনে,
শান্তি তো নাই পাই। আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? কেন কেন বুকে বাজে নিবিড় বেদনা? কেন বুকে বাজে নিবিড় বেদনা? মনে হয় তুমি না, বুক ধরে বসো, দাঁড়াও সম্মুখে, দেখিয়া আখি জোড়ায়। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাই পাই। আলোকে ধরে না গো মন, দেখিতে চাই যে চাই। ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুল দেখিবার আলোকে ধরে না গো, দেখিতে চাই যে চাই। ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা? সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা? রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে? রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে? রূপ যদি তব না, রূপ ধরে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আখি জোড়ায়। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাই পাই। বুক ধরে বসো, দাঁড়াও সম্মুখে, দেখিয়া আখি জোড়ায়। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাই পাই। বাহ, কি অপূর্ব কথা, তেমনি সুন্দর গান। কবি নজরুলের হাসির কবিতা, শিশুদের জন্য কবিতা, এমনকি হাসির গান সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি। একটি সূক্ষ্ম রসবোধ তার সপ্রতিভ ব্যক্তিত্বের সাথে জড়িত থাকতো। অবজ্ঞার ছলে আবার দারুণ সত্যি কথাও লিখে ফেলতেন কবি। শোনা যাক ব্যঙ্গাত্মক অথচ কৌতুক ভরা আর নিজেকে নিয়ে লেখা কবিতা আমার কফিয়ত। হয়তো একটু দূরে শোনাই। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকালই বানিয়ে। কই কবি দূষিত সবাই, আমি তবু গাই সুদূর প্রভাত ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে
পাশ ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে নাকো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই গেলেছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লব ভাবে, নয় সরকার গান কেন গাবে? গোড়ারাম ভাবে নাস্তিক আমি, তাহিরা ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাহাদের অঙ্কুশী। সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ধরে রাখা আছে ছাত্রছাত্রী, অথচ অল্প রহস্যের সূক্ষ্ম আবরণে। কাজী নজরুল ইসলামের আরেকটি গুণ ছিল, তিনি সমসাময়িক লেখক, কবি, প্রবন্ধকার, দেশভক্তদের অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তেমনি সন্ধ্যা কাব্যগ্রন্থে শরৎচন্দ্রকে সম্মান জানিয়ে কাজী সাহেব লিখলেন, নবঋত্বিক নবযুগ নমস্কার নমস্কার, আলোকে তোমার পেনু আভা, নাও রোদের নব উষার, তুমি গো বেদনা সুন্দরে দর্দ দিল নীল মানিক, তোমার তিক্ত কণ্ঠে গো ধ্বনিল শাম বেদনারিক, স্বর্গভ্রষ্ট প্রাণধারায় তব জটায় দিলে গোঠায়, মৃত সাগরের এই সে দেশ পেয়েছে প্রাণ আজিকে তাই, পায়ে দলি পাপ সংস্কার, খুলিলে বীর স্বর্গদ্বার, শুনাইলে বাণী নহে মানব, গাহি গো গান মানবতার। 1922 খ্রিস্টাব্দের জুন মাসে অকালে মারা গেলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। পরদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি শোক সভার আয়োজন করেন। উদ্বোধন সঙ্গীত হিসেবে নজরুলই রচনা করলেন, চল চঞ্চল বাণীর দুলাল, এসেছিল পথ ভুলে এই গঙ্গার কূলে, দিশাহারা মাতা দিশা পেয়ে তাই নিয়ে গেছে কোলে তুলে, ওগো এই গঙ্গার কূলে। 1942 সালের শ্রাবণ মাস, দেহ রক্ষা করলেন রবীন্দ্রনাথ। কবি নজরুল তার অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। কাজী সাহেবের রবিহারা কবিতায় তার মনের যন্ত্রণা ব্যক্ত। দীর্ঘ কবিতাটির অল্প অংশ শোনা যাক। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। কবিতার শেষে আবার কাজী নজরুল বলছেন, এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব দীনহীন বাংলার আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ, বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। শোকে মুহ্যমান হয়ে কবি নজরুল একটি গানও লিখেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগাইও না। পরবর্তীকালে সহযোগিতায় গানটি সকণ্ঠে তিনি গ্রামোফোনে রেকর্ড করেন। এবার আসি কাজী নজরুলের কবিতায় ছন্দের শব্দ ব্যবহারের বিষয়ে। আরবি ফার্সি মিশ্রণের মাদকতায় তার লেখার বৈচিত্র্য ভরপুর। একটি দুটি কবিতা দেখি পড়ে। চাঁদনি রাতে কবিতাতে দেখুন তিনি বলছেন, কবি, কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙে, হাবুডুবু খায় তারা বুদবুদ জোছনা শোনায় রাঙে, তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া, আকাশ দরিয়া উতলা হলো গো উতলায় বুকে নিয়া, তৃতীয়া চাঁদের বাকি 13 কলা আবছা কালোতে আঁকা, নীলিম পিয়ার নীলাগুল রুখ অবগুণ গুণ্ঠনে ঢাকা, সপ্তর্ষির তারা পালঙ্কে ঘুমায় আকাশ রানী,
সহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানে। এক তৃতীয়া চাঁদের রাত্রি, চাঁদের নৌকো, আহা, আকাশের সাথে সমুদ্রে নেমে যাবে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, সহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানে। এই পংক্তিতে কিভাবে কুয়াশার রূপক হিসেবে মশারি শব্দটি ব্যবহার হচ্ছে। শুধু কথার ব্যবহারে দৃশ্যাবলী পরিস্ফুট। মাঝে মাঝে মনে হয় যেন শব্দ নিয়ে একান্তে বসে কখনো কখনো ছবি এঁকেছেন নজরুল। তেমনি উদাস নজরুল, বাউল নজরুল চৈত্রের হাওয়ার শব্দে আনমনা। তার কবিতায় সেখানে একতারার সুর প্রচ্ছন্ন। কাকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার প্রচেষ্টা তোমার কবি? অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করা না, আসছে নিতুই ফিরিয়ে দেওয়ায় উদয় পারের গাঁ। ঘাটে আমি রইগো বসে, আমার মানিক কই বসে, পারাপারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। বইছে আবার চলতি হাওয়া, গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণা বউ, পান করে ওই ঢুলছে নেশায়, দুলছে মহুল বন। হলো শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন। উদাস দুপুর কখন গেছে বিকেল এখনে যায়, ঘুম জড়ানো ঘুমতি নদীর ঘুমুর পরাপার। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আসে বন ফিরে, ঝাউয়ের শাখায় ভেজা আধার কে ভিজেছে হায়। মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশী গান। প্রসঙ্গত মনে করিয়ে দিই, এই যে শেষ পংক্তিতে ভীম পলাশী রাত্রির কথা তোলা হলো, এ এক সম্পূর্ণ অন্য মাত্রা এনে দিয়েছে কবিতাকে। একটি মুহূর্তের মধ্যে ধরা দিয়েছে দুপুর শেষে বিকেলের উদাসীনতা। যারা সঙ্গীতজ্ঞ তারাও বুঝবেন কিভাবে দিনের সঠিক সময়ের চেহারাটি রাগটির নাম উল্লেখ করে লেখাটিতে তুলে ধরেছেন কবি। এই নজরুলই কিন্তু নিতান্ত অপরিচিত ভিখারির কণ্ঠ থেকে, মাঝি মান্নার গান থেকে, অচেনা পথচারীর হিন্দুস্তানি সুর, এমনকি বিদেশির উপর থেকেও সুরতৃষ্ণা মিটিয়ে গান তৈরি করতেন। নজরুলের গজল ঠুমরি আঙ্গিক গানের রচনাতে চোখে পড়ে আরবি ফার্সি শব্দের প্রয়োগ, কিন্তু কাব্য গুণ অক্ষুণ্ণ রেখে সেসব শব্দের ব্যবহারে বাংলা শব্দ ভান্ডার যে ধনী হয়ে উঠেছে সে কথা তো বলাই বাহুল্য। যেমন বুলবুলি নীরব নার্গিস বনে গানে আভোগে ব্যবহার হয়েছে কয়েকটি পংক্তি। শাকির ও শরাবেরও পেয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন নয়ন। শুধু কথার প্রয়োগ নয়, এই যে কল্পনা প্রসূত চিত্রায়ন, এ এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরা। গজলের আদি নিবাস পারস্যে মূলত প্রেম সঙ্গীত রূপায়ণের জন্য, তবে গজলের মধ্যেও নজরুল রাগ রাগিনীর মাধুর্য ব্যবহার করে মুশিয়ানা দেখিয়েছেন। গানের কথার সাথে একটি গানে, গজলাঙ্গের গানে রাগ দেশ ও খাম্বাজের মিশ্রণ ব্যবহার করলেন তিনি। সে গানের কথা বলে, এত কথা কি গো কবিতে জানে, চঞ্চল রাখি নীরব ভাষায় কি যে কয়ে যায়, ও সে মনের গুণের ভাষা। গানটি আমরা দেবদাস সুকণ্ঠে শুনব। দেবদাস, এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল নীরব ভাষায় কি যে কয়ে যায়, নীরব ভাষায়
কি যে করে যায় মনে বনের পাখি চঞ্চল পাখি এত কথা কি গো কহিতে জানে চঞ্চল পাখি বুঝিতে পারি না ও আঁখের ভাষা বুঝিতে পারি না ও আঁখের ভাষা জলে ডুবে তবু মেটে না পিপাসা আঁখের ভাষা আদর সোহাগ প্রেম ভালোবাসা আদর সোহাগ প্রেম ভালোবাসা অভিমান মাখামাখি চঞ্চল পাখি এত কথা কি গো কহিতে জানে চঞ্চল পাখি মুদিত কমলে ভোরে বন্দি হই কাঁদিয়া বেড়ায় মুদিত কমলে ভোরে বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায় চাহিয়া চাহিয়া মিনতি জানায় চাহিয়া চাহিয়া মিনতি জানায় শুনে কি মানস সায়রে মরালেরি প্রায় মানস সায়রে মরালেরি প্রায় গহন শনিলে ভেসে ভেসে যায় মরালেরি প্রায় আমার হিয়ার নিভৃত ব্যথায় আমার হিয়ার নিভৃত ব্যথায় সাধে যায় ধরে রাখি চঞ্চল পাখি এত কথা কি গো কহিতে জানে চঞ্চল পাখি নীরব ভাষায় কি যে করে যায় নীরব ভাষায় কি যে করে যায় মনে বনের পাখি চঞ্চল পাখি তো কথা কি গো কহিতে জানে চঞ্চল পাখি কি অপূর্ব, এত সুন্দর সুর আর এত সুন্দর, খুব সুন্দর লাগলো। এবার একটা কথা বলতে চাই, নজরুল ছিলেন প্রকৃতি প্রেমী কবিও। বর্ষা বিদায়ের এক কবিতায় বৃষ্টির জলছলচলের রূপকে বিদায় জানাচ্ছেন, কারণ তিনি জানেন সে বৃষ্টি মেয়ের বিদায়ী গানের জন্য অপেক্ষারত শরতের কাশফুল, শিশির সিক্ত শেফালি। বর্ষা বিদায় কবিতায় কবি বর্ষাকে বলছেন, ওগো বাদলের পরি যাবে কোন দূরে,
ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরি, ওগো ও ক্ষণিকা, পূর্ব অভিসার ফুরল কি আজ তব? কহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব? তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাতে বেণু। কুমারীর ভীরু বেদনা বিধুর প্রলয় অশ্রু সম, ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপম। ওগো ও কাজল নেই, উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে, কাশ ফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরি উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। একসময় আপন সৃষ্টিকে মানস প্রতিমা রূপে কল্পনা করেছেন কবি নজরুল। প্রিয়াকে সম্পূর্ণরূপে কাছে না পাওয়ার আকিঞ্চনের মতোই নিজের সৃষ্টির প্রতি তার মনের ভাবরূপ। তিনি জানান, তিনি যে অধরাকে কাব্যিক প্রয়াসে ধরতে চেয়েছেন, সে যদি পূর্ণরূপে ধরা নাই দিল, তো কবির একমাত্র অহংকার বলবে যে তিনি আজীবনের সাধনায় শুধু তারই প্রেমে বিভোর রয়েছেন। কবির সে একান্ত অনুভব তার ও মোর অহংকার কবিতায় আমরা শুনি। নাই বা পেলাম আমার গলে তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন ও মোর অহংকার। এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো তাদের কাছে তুমি তুমি, আমার স্বপনে তুমি নিখিল রূপের রানী মানস আসনে। সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রচবো তোমার স্তব, রচবো সুরধ্বনির তীরে আমার সুরের উর্বশিরে। নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার, কবির প্রিয়া অতি গভীর বেদনার। কবিতার শেষ অংশ কবি লিখছেন, নাইবা দিলে ধরা আমার ধরার আমি নাই, তোমায় জেনে গেলেন সুরের স্বয়ংবর সভা। তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হলো মগন, কাজ কি জেনে কাহার আশায় গাচ্ছ ফুলহার, আমি তোমার গাচ্ছি মালা ও মোর অহংকার। কাব্য ও সঙ্গীতের মৌলিক উপাদান একই, মূলত ধ্বনি। কাব্যে তা বর্ণাশ্রিত, গানে তা স্বরাশ্রিত। কবি নজরুলের ক্ষেত্রে এ মিলন বিস্ময়কর ও সুন্দর। কবির কলম যেভাবে কথার মালা সাজিয়েছে, তেমনি অপার কুশলতায় সুরের সাহায্যে কথায় ফুটেছে ফুলের বোঝায়। কবিতায় অর্ধেক নজরুলকে পাই, অন্য অর্ধেক পাই সঙ্গীতে। কেউ কেউ বলেন নজরুলের কাব্যগীতি আঙ্গিকের গান একটু পার্থিত, কিন্তু তার কথায় মানবীয় প্রেম বিরহকে সহজে উপলব্ধি করা সম্ভব। হয়তো সেই জন্যই তার গান স্বাভাবিকভাবে মানুষের হৃদয়ের গান হয়ে ওঠে। এমনই এক অপূর্ব সৃষ্টি ওনার গান, আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানিনি তো বুকে পেয়েও কাঁদবে এমন বুক। এই গানখানা আমরা দেবদার কাছে একটু শুনবো। আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানি বুকে পেয়েও কাঁদবে এমন বুক। আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি জানি বুকে পেয়েও কাঁদবে এমন বুক। আমার বুকের তোমার কাছে চাইনি এত সুখ।
আমার শাখায় যবে ফোটে ফুল, চেয়েছি পথ আশায় আকুল। আমার শাখায় যবে ফোটে ফুল, চেয়েছি পথ আশায় আকুল। আজ ফোটা ফুলে কাঁদে কেন, ফোটা ফুলে কাঁদে কেন, কুসুম ঝরার দুল। আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাই এত প্রিয় মিলন আশায় ছিল সুখে, ছিলে যবে দূর। আজ কাছে পেয়ে পরাণ আমার হৃদয় হয় আকুল। প্রিয় মিলন আশা ছিল সুখে, ছিলে যবে দূর। আজ কাছে পেয়ে পরাণ কাঁদে ভয় আকুল। এ যে অমৃতে গরল মিশা, প্রাণে কেবল বাড়ায় তৃষা। এই যে অমৃতে গরল মিশা, প্রাণে কেবল বাড়ায় তৃষা। আমার স্বর্গে কেন মলিন ধারায়, স্বর্গে কেন মলিন ধারার বেদন জাগর। আমার দুঃখের তোমার কাছে চাইনি এত সুখ। আমি জানি বুকে পেয়ে কাঁদবে এমন বুক। আমার দুঃখের তোমার কাছে চাইনি এত আহা, অপূর্ব অপূর্ব। সুরে ও গানের মালা দিয়ে আর কোনো গীতিকার সুরকার বাঙালির মানুষকে এমন অমোঘ আকর্ষণে বোধহয় বশীভূত করতে পারেনি। নজরুল ইসলাম গীতিকার সুরকার হিসেবে প্রায় ৩,৫০০ গান সৃষ্টি করেছিলেন বলে জানা যায়। এর মধ্যে অগুন্তি গানে তাদের বিভিন্নতা চোখে পড়ে। যেমন আরবি মরুর সুর স্থান পেল চমকি চমকি ধীর ভীরুপায় গানে। তেমনি তুরস্কের লোকসঙ্গীতের সুরে তিনি লিখলেন শুকনো পাতার নৌকায়। ভাবা যায় ঠিক এইভাবে তার বাংলা গানের কথার সাথে সূক্ষ্মতা জুড়েছে কিউবান বা ইজিপশিয়ান নাচের সুর। কীর্তন বাউল পদাবলীর গান ব্যবহার করে সেখানে তাল থেকে তালান্তরে ফিরেছেন বৈচিত্র্যের খোঁজে কাজী নজরুল। গান তো সেই জন্য কালোজয়ী। হিন্দি ছাড়া বাংলায় খেয়াল রচনা করা যে সম্ভব তা নজরুলের মধ্যে বিশেষ সুরকার গীতিকার ধারণা করেনি। জমির উদ্দিন খানের কাছে কিছুদিন তালিম নেওয়ার পর নজরুল ওস্তাদ কাদের খাঁ বক্স, গজল গাইয়ে মস্তান গামা মঞ্জু উস্তাদের কাছে ঘুরে ফিরে শিখলেন ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুংরি, দাদরা। শুধু অসংখ্য রাগ রাগিনী শেখাই নয়, বাংলা গানের সুর ভান্ডার বাড়িয়ে তোলার জন্য লুপ্ত প্রায় রাগ রাগিনী উদ্ধার করে সেই সুরে
হারমোনি পর্যায়ের গানগুলি তিনি রচনা করেন। কাজী সাহেব নিজে কিন্তু 11টি রাগ সৃষ্টি করলেন। সেই রাগগুলির সম্বন্ধে কবি বলতেন, এরা আমার স্বপ্নে পাওয়া সুর। গানে গানে রাগের নাম উল্লেখ করার তার প্রবণতা ছিল, হয়তো গানের সাথে রাগটিকেও অমর করে দেওয়ার ইচ্ছে। সেভাবেই তৈরি হলো নজরুল সৃষ্ট রাগ অরুণ ভৈরবে গান, জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। তেমনি কেন কাঁদে পরাণ কি বেদনা কারে কহি গানে, চরণে চরণে কথার ভাব অনুযায়ী সুরকার নজরুল ব্যবহার করলেন রাগ বেহাগ, রাগ তিলক কামদ আর বিশুদ্ধ খামবাজ। তার রাগের স্ত্রী গানের কথা বলতে একটি স্বতন্ত্র অনুষ্ঠানের প্রয়োজন, কখনো পরে হয়তো আমরা সেটা করব। তবে এইভাবে কথার ভাব অক্ষুণ্ণ রেখে রাগ রাগিনীর মিশ্রণ ঘটানোতে যে পরিমাণ মুন্সিয়ানা প্রয়োজন, তা তালিম, দখল, সূক্ষ্ম রসবোধ না থাকলে কোনো মতো সম্ভব নয়। 1937 থেকে 1942 সাল তাকে গভীর রাতে অনেক সময় সঙ্গীত রচনায় ধ্যানস্থ অবস্থা দেখা গেছে। কবি সে সময় প্রায় সভা সমিতি বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে নিস্তব্ধ একা মৌন তপস্যায় ডুবে রয়েছিলেন। একটি ব্যাপার আলোচনা না করলে কাজী নজরুলকে চেনা কিন্তু অসম্পূর্ণ থাকবে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওনার সৃষ্টিশক্তি এতটাই প্রবল ছিল যে অনুপ্রাণিত কবি যে কোনো পারিপার্শ্বিক অবস্থায় রিহার্সালের ঘরে লোকজনের কথাবার্তার মধ্যেখানে বসে 5 থেকে 6টি গান ঘন্টাখানেকের মধ্যে লিখে ফেলতেন। শ্রদ্ধেয়া কাননবালা দেবী জানিয়ে গিয়েছেন, অল্প বয়সে যখন তিনি ফিল্মের গান তৈরি করার জন্য ওনার কাছে যেতেন, অনেক সময় দেখেছেন এক ঘর মানুষের মধ্যে হারমোনিয়ামটিকে কোলের কাছে টেনে কি একাগ্রতায় কি দ্রুত গতিতে লেখা কথার সাথে সামঞ্জস্য রেখে সুর সৃষ্টি করছেন কবি। একইভাবে আব্বাসুদ্দিন আহমেদ সাহেব স্মৃতিচারণে বলেছেন এক গ্রামোফোন কোম্পানির আড্ডার কথা। শিল্পীদের মাঝখানে বসে নজরুল শুনছেন, বন্ধুরা লটারির টাকা পেলে কিভাবে নিজের স্ত্রীকে খুশি করতে চায়। সে আলোচনার মধ্যে সবার মাঝে বসে এক মনে কবি লিখে ফেললেন তার সুবিখ্যাত গান, মোর প্রিয় হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গানের জন্ম কাহিনী তাই বিচিত্র হতে বিচিত্রতর। একবার কৃষ্ণনগরের কাছে চাবড়ির বিলে হাত শিকার পর্ব শেষ হয়েছে, আকাশে গোধূলির কোণে দেখা আলো। সে সময় গ্রামের মেয়েরা কলসিতে জল ভরতে আসে। কবি অপরিসীম যত্ন লিখলেন তার সুপ্রসিদ্ধ গান, কাবেরী নদী জলে কে গো বালিকা, আলো মনে ভাসাও চম্পা শেফালিকা। একটা কথা জানাতে চাই, গানটি উনি সুরারোপিত করলেন কর্ণাটকী সামন্ত রাগে। গানটির সাথে রাগটির পরিচয় স্থাপিত করে দিতে গানের শেষ পংক্তিটি এভাবে তৈরি হলো, ঝিলাম রেবা নদী তীরে, মেঘদূত বুঝি খুঁজে ফিরে, তোমারই তন্নি শ্যামা কর্ণাটিকা। আবার জানা যায় রিহার্সাল রুমে বসে কোচবিহারের আব্বাসুদ্দিন আহমেদ সেখানকার একটি ভাওয়াইয়া গান গুনগুন করছেন, নদীর নাম সই কছুয়া মাছ মাছুয়া। নজরুল দরজার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন এবং একসময় তিনি গানটি বারবার গাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। নিশ্চয়ই সে সময় তার মনে একই সুরের কাঠামোয় তৈরি হচ্ছিল নতুন গান। শুনতে শুনতে নজরুল সৃষ্টি করে ফেললেন ভাওয়াইয়া সুরে তার লেখা প্রথম গান, নদীর নাম সই অঞ্জনা। কবি বনবিথি গ্রন্থে এই গানটি রয়েছে, আব্বাসুদ্দিনের কণ্ঠে পরে মেগাফোনে রেকর্ডও হয়। একটি জিনিস লক্ষণীয়, ভাটিয়ালি ভাওয়াইয়া সুরের সাথে সাথে উত্তর ভারতের হরি, লাউনি, বিহারিও তিনি সমানভাবে তার বাংলা গানে ব্যবহার করে লোকগীতিকে যেন বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলেন। এসব গান যেমন পথচলতি মানুষ গেয়েছে, তেমনি ভেসে এসেছে অট্টালিকার রেকর্ড প্লেয়ার থেকে। যে গীতিকার বাংলার মাটির কাছাকাছি মানুষ আর বহুতল অধিবাসী বিত্তবানদের এক সূত্রে বেঁধে দিলেন, তার অবদানের কি শেষ আছে?
মজার একটি ঘটনা আলোচনা করতে ইচ্ছে হচ্ছে। তার অল্প সময় গান লেখা সুর দেওয়া কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাকে খুব মুশকিলে ফেলেছে। 1926 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি কৃষ্ণনগরে নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। উদ্বোধন সঙ্গীত তৈরি। শ্রদ্ধেয় হেমন্ত কুমার সরকার এই বিষয়ে খুব মজা করে লিখেছেন, নজরুলকে কনফারেন্সের জন্য গান লেখার ফরমাশ করা গেল। একটি ঘরের মধ্যে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আদায় করলুম দুটি গান, ধ্বংসপথের যাত্রীর দল আর ওটরে চাষির জগৎবাসী ধরলে লাঙল। বাংলা সাহিত্যে এ ধরনের গানে কিন্তু নজরুলই পথকার হলেন। কবির সর্বহারা কাব্যগ্রন্থে শ্রমিকের গান শিরোনামায় গানগুলি স্থান পায়। 1926 সালের এপ্রিলে হিন্দু মুসলিম দাঙ্গার পেছনে প্রচ্ছন্নভাবে যে ইংরেজদের হাত ছিল তা তো অজানা নয়। সেই সময় হঠাৎ ইংল্যান্ডে শুরু হলো সাধারণ ধর্মঘট। সে নিয়ে তখন ইংরেজরা কিছুদিন বিপর্যস্ত। এই ধর্মঘট হিন্দু মুসলিম মিলনের আশা সঞ্চার করেছিল। তিনি আন্তরিকভাবে চাইছিলেন এই অবকাশে হিন্দু মুসলিম বিভেদ ভুলে গিয়ে মিলনের পটভূমিতে একসাথে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, নিজেদের মাতৃভূমির দখল নিজেরা সামলে নিক। যা শত্রু পড়ে পড়ে এবং ঘর সামলে নেই এই বেলা গান দুটি তার এই সময় লেখা। আমরা সবাই কারার ওই লৌহ কপাট গানটি জানি, দারুণ উদ্দীপনাময় গান। তবে এই গানটি নজরুল কিন্তু জেলে বসে লেখেননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পত্রিকা বাংলা কথার জন্য হঠাৎ একটি লেখার জন্য অনুরোধ আসে। 1921 সাল, দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, বন্দিশালা ভর্তি। কাজী সাহেবের এই গান মানুষকে ভরিয়ে তুলেছিল নির্ভীকতায়। ভাঙার গান নামক গ্রন্থে গানটি সংকলিত। প্রসঙ্গত বলি, কবি কিন্তু দেশাত্মবোধক এই গানে ব্যবহার করেছেন মার্গ সঙ্গীত, দ্রুত একতালে বাঁধা ইমন ও বিলাবলের মিশ্রণ। সেই নজরুলই তার সৈনিক জীবনের কুচকাওয়াজের আমেজে ব্যবহার করলেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল গান। অর্থাৎ জীবনের সমস্ত অভিজ্ঞতারই তিনি সদ্ব্যবহার করেছেন অপরিসীম কুশলতায় তার সৃষ্টিশীল কাজে। তিনি যেমন জনগণের কবি, তেমনি ছিলেন জনগণের গীতিকারক। তবে যথাযোগ্য সম্মান পৃথিবী তাকে স্বল্প সময়ে দিতে পারেনি বলে আমরা অনেকেই মনে করি। কবির অভিমান তার কিছু লেখায় অতি সুন্দর কাব্যিক মাধুর্যে পরিস্ফুট। অভিশাপ কবিতায় কবি লেখেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারে সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। পড়বে মনে আমার সুহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুভরা কঠিন আঁখি। ঘন ঘন মুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আরেকটি ছোট্ট কবিতা গানের আড়াল, তাতে ওনার মর্মগাথা এত পরিস্ফুট না শুনিয়ে পাচ্ছি না একটি ছোট অংশ। কবি বলছেন, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়। আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায় আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। হ্যাঁ,
হৃদয়ের কাছাকাছি রয়ে গেলেন তিনি। কবি নশ্বর দেহে এ পৃথিবী ছেড়ে বিদায় নিল, কিন্তু কবি রয়ে গেলেন অমর হয়ে। দুই বাংলার মানুষ তাকে আর ভুলতে পারল না। মহান মানুষটি তার কাব্যগ্রন্থ সন্ধ্যায় কিন্তু না আসা দিনের কবির প্রতি একটি আশীর্বাণী রেখে গিয়েছেন, বলে গিয়েছেন, জবা কুসুম সংকাশ রাঙা অরুণ রবি, তোমরা উঠিছ না আসা দিনের তোমরা কবি। যে রাঙা প্রভাত দেখিবার আসে আমরা জাগি, তোমরা জাগিছ দলে দলে পাখি তারির লাগি। স্তব গান গাই আমি তোমাদেরই আশার আসে, তোমরা উদিবে আমার রচিত নীল আকাশে। আমি রেখে যাই আমার নমস্কারের স্মৃতি, আমার বিনা গাহিও নতুন দিনের গীতি। এই মনন, এই চিন্তা শক্তি প্রণম্য। শুধু একটি কথাই বলতে পারি, কাজী নজরুল ইসলামের প্রতিভা এক অতল সমুদ্রের মতো। যতই আলোচনা করি আরো গভীরতার উপলব্ধি হয়। তার পায়ে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে, শ্রী দেবু ভট্টাচার্যকে, মুক্ত আসর, আবু সুরুজ ভাই ও সঙ্গীতাকে ধন্যবাদ জানিয়ে আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। অনুষ্ঠান আমাদের তরফ থেকে শেষ হয়েছে। সঙ্গীতা বা আবু সুরুজ ভাই হয়তো রয়েছেন কাছাকাছি। এবং আমাদের দর্শকরা, আসলে আমি দুঃখিত, আমার লগ ইন করতে একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু অসাধারণ আমাদের কাজী নজরুল ইসলাম, তার রচনা কালজয়ী এবং সৃষ্টিশীলতা, আপনি যেটা বলেছেন যে একদিন একটি অনুষ্ঠানে এটা বলে আসলে শেষ করা যাবে না। আর আপনাদের দুজনের এই যে অপূর্ব একটা সম্মিলন, গান, গান থেকে কথা, কথা থেকে কবিতা, আমরা আসলে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে আমাদের দর্শকরা কিন্তু দারুণ উপভোগ করেছেন আজকের অনুষ্ঠানটি, এবং তারা কিন্তু তাদের এই মুগ্ধতার কথাটি আমাদেরকে জানিয়ে গেছেন আমাদের লাইভে বিভিন্ন কমেন্টস করে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই যে তাদের মুগ্ধতার কিছু কথা। আমাদের শেলি মাহমুদা, তিনি লিখেছেন, কালজয়ী কবিতা এবং গান নিয়ে সুদূর কলকাতা থেকে মনোমুগ্ধকর এই উপস্থাপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। শেলি মাহমুদা, আপনাকেও ধন্যবাদ। আর সত্যি আমরাও কৃতজ্ঞ, এই এত দূর থেকে আমাদের এই নজরুলের এই অসাধারণ সৃষ্টিগুলো এত সুন্দরভাবে আপনারা উপস্থাপন করেছেন। দিল্লি থেকে। দিল্লি থেকে? আচ্ছা আচ্ছা, ওনারা হ্যাঁ, উনি হয়তো যে দিল্লিতে কাজ করেন শুনে দিল্লি ভেবেছেন, সরি কলকাতা ভেবেছেন বাঙালি, সেজন্য
প্রিয় শেলী মাহমুদা, আমাদের শিল্পীরা কিন্তু সুদূর দিল্লি থেকে আমাদের সাথে আছেন। এরপর বিশ্বব্রত ভট্টাচার্য, তিনি লিখেছেন, বাহ দেবু, খুব ভালো লাগছে। দেবু দা মনে হয় চেনেন, আপনাকে আমার দাদা, আমার ও আপনার দাদা। ও আচ্ছা আচ্ছা, উনিও তাকে শুভেচ্ছা। উনিও দিল্লিতেই থাকেন। ও আচ্ছা আচ্ছা, দাদা নমস্কার আপনাকে। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনি দিল্লিতে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আপনাকে অনেক শুভকামনা। মনিরুল ইসলাম, তিনি লিখেছেন, এক্সিলেন্ট ইনডিড। মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নাজমুল হক সাদ সাফা, তিনি লিখেছেন, কবি নজরুল ছিলেন বৃত্ত ভাঙার কবি, বৃত্ত ভাঙার মতো কবি, আহ বৃত্তকেই বৃহত্তর করে চলেছেন। নিশ্চয়ই নজরুল বৃত্ত ভেঙেছেন সব ক্ষেত্রেই। আমরা তার বিভিন্ন সৃষ্টির মধ্যে, কাব্যে, গানে সেটা দেখি। শ্রাবণী ব্রহ্মচারী, তিনি লিখেছেন, অনুষ্ঠান খুব ভালো উপভোগ করছি। ধন্যবাদ শ্রাবণী, আমরা অনুষ্ঠানটি খুবই উপভোগ করছি। আমাদের আরো অনেক অনেক মন্তব্য এসেছে, সব আসলে পড়েও শেষ করা যাবে না। আমাদের দর্শকরা আমাদের তাদের ভালো লাগার কথা জানিয়ে গেছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কারণ দর্শকরাই আসলে আমাদের এই অনুষ্ঠানের প্রাণ। নিশ্চয়ই। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের দুজন গুণী প্রিয় শিল্পীর কাছে আবার ফিরে যাব। তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দেই, আমাদের আগামীকাল আমি নজরুল 20 এর বিষয় জাপানে প্রবাসীদের নজরুল চর্চা, এবং অতিথি হিসেবে আমাদের সাথে থাকবেন জাপানে পিএইচডি গবেষণারত চিকিৎসক সাবরিনা আহমেদ জুডি। আশা করি আজকের মতো, প্রতিদিনের মতো আগামীকালকে অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথে থাকবেন। ইন্দিরা দিদি এবং দেবু দাদা, অসাধারণ উপস্থাপনা দেখলাম আমরা। আর দেবু দাদা যে গানগুলো সিলেকশন করেছেন আপনারা দুজন মিলে, এগুলো কিন্তু সচরাচর যে সবসময় শোনা যায় এরকম না। একটা একটু একটু কম স্বল্পশ্রুত গান, শুনি এরকম কিছু গান অসাধারণ হ্যাঁ হ্যাঁ, স্বল্পশ্রুত গানগুলো। অনেক ধন্যবাদ আমাদের মুক্ত আসরের পক্ষ থেকে। আমি সত্যি অনেক আনন্দিত এবং আবেগ আপ্লুত। এত অসাধারণ একটা প্রযোজনা যেটাকে বলা যায়, এত সুন্দরভাবে উপস্থাপন করলেন, আমাদের সময় দিলেন। নজরুলের অনেক অজানা কথা, অনেক গানের পেছনের কথা আজকে আমরা জানলাম আপনাদের কাছ থেকে, অনেক কবিতার পেছনের কথা। তো এখন একটু জানতে চাইবো আপনাদের সম্পর্কে। দিদি, আপনি তো আছেন চিকিৎসক, আমরা জানি চিকিৎসকদের এমনিতেই সময় পাওয়া খুব কঠিন। তারপর বর্তমানে বিশেষ করে করোনা মহামারী প্রাদুর্ভাবের পরে চিকিৎসকদের কিন্তু খুবই একটা কঠিন সময় যাচ্ছে। তো এই যে একদিকে চিকিৎসার মতো একটি দায়িত্ব, বিশাল দায়িত্ব, এবং বর্তমান পরিস্থিতির কারণে এটার প্রকটতা যেহেতু আরো বেড়ে গেছে, অন্যদিকে এই যে নজরুলের উপর আপনার এই যে ব্যাপক একটা দখল, এই দুটো আসলে কিভাবে সমন্বয় করছেন, বা এই করোনা কালটা কিভাবে কাটাচ্ছেন, একটু শুনবো আপনার কাছে। মহামারী যা এসছে সে তো মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে দিনে দিনে, এবং আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমি গাইনোকোলজিস্ট। আর আমার পেশেন্টদের চিকিৎসার সাথে সাথে তাদের একটা মানসিক দিক থেকে সাহস জগানো খুব প্রয়োজন হয়ে পড়েছে, কারণ প্রত্যেকটি মা ভয় পাচ্ছেন যে এর জন্য আমার কোনো ক্ষতি হবে না তো, আমার শিশুর ক্ষতি হবে না তো। তো যেহেতু বাইরে বেরোনো একটু মানে ভয়ের, তাই জন্য রুগীদের একটু দেরি করে করে ডেকে দেখাশোনা করতে হাসপাতালে ডাকছি চেক আপের জন্য, কিন্তু আল্ট্রাসাউন্ড বা রক্ত পরীক্ষার জন্য ডাকতেই হয়, দেখতেও হয়। সেই জন্য তাকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে পারি। আমার তো পড়তে হয় অনেক কিছু, মাস্ক থেকে শুরু করে স্ক্রিন অনেক কিছু পড়তে হয়। তবে বিশেষ করে চেষ্টা করি মাঝখানে মাঝখানে ফোন করে ফোনে কনসালটেশন বা ভিডিও কনসালটেশন করতে, যেটাতে আমি দেখছি আমার মানে গর্ভবতী মা যারা, তারা খুব খুব শান্ত, মানে খুব আরেকটা শান্তি পাচ্ছেন, এবং তাদের বাড়ির লোকজনও খুব খুশি হচ্ছেন যে ডাক্তার সাথে সাথে রয়েছেন, ডাক্তার কথা বলছেন, কোনো দরকার পড়লে পরে তার সাথে কথা বলা যাবে। সে তার মধ্যে শুধু যে চিকিৎসার কথা শুধু তাই নয়, তার মধ্যে এ কথাও হয় যে আমার চুল পড়ে যাচ্ছে, কোন মাথার তেল লাগাবো, আমার রাতের ঘুমটা কেন কম হচ্ছে, রাত্রে দুধ খেয়ে শোবো কিনা। কিন্তু কথাটা হচ্ছে এই যে
একটা ভয়ঙ্কর সময় একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যার দায়িত্ব আমি নিয়েছি তাকে আমি সব দিক থেকেই শান্তি দেওয়ার, একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর নজরুল নজরুল তো প্রাণের গভীরে রয়েছেন। আজকের এই অবস্থা শুধু না, বহু বছর আগে থেকে কাজী নজরুল ইসলামের সৃষ্টি দেখে আমি আপ্লুত একদম। একসময় গান শিখে 8টি গানের একটি অ্যালবাম রেকর্ড করতে গিয়ে আমি 64টি নজরুল গীতি শিখে ফেলি। থামতে পারি না তার লেখা, তার যে মানে নানা ধরনের গান দেখে। আর আমার মনে হয় নজরুলকে চেনা, কাজী নজরুলকে চেনা আমার এখনো শেষ হয়নি। তার যে সৃষ্টি, তার তল পাওয়া যায় না। তো আজকের দিনে এরকম অবস্থায় যখন সমস্ত কিছু খুব অশান্তির মধ্যে দিয়ে চলেছে, গান শান্তি যোগায়, গান শান্তি দেয়। এবং কাজী নজরুল ইসলামের গানে আমি প্রাণের শান্তি খুঁজে পাই, সাপোর্ট খুঁজে পাই, আর ভয় কেটে যায়। অসাধারণ। আসলে দিদির কাছ থেকে যেটা শুনলাম, তিনি তার রোগীদেরকে প্রশান্তি দিচ্ছেন, মানসিক ভাবে নির্ভরতা দিচ্ছেন। আর দিদি সেই কাজী নজরুল ইসলামের কাছ থেকে সেই উদ্দীপনা, সেই সাহসটা সঞ্চয় করছেন। আসলে সত্যি কালোজয়ী সৃষ্টিগুলোই কিন্তু আমাদেরকে বেঁচে থাকার জন্য সাহস, প্রেরণা যোগায়। দেবু দাদা, একই প্রশ্ন আপনার কাছে। করোনা পূর্ববর্তী এবং করোনা কালীন আপনার যেই পরিবর্তনটা এসেছে বা কিভাবে এখন মানিয়ে নিচ্ছেন, কিভাবে কাজ করছেন, একটু বলবেন প্লিজ। আসলে আমার খুব একটা পরিবর্তন হয় নাই বলতে গেলে, কারণ কি করোনা কালের আগে আমি 24 ঘন্টার প্রায় অনেক ঘন্টাই আমি লকডাউনেই থাকতাম, বাইরে বেরোতাম না। কারণ কি আমি যেই শহরে থাকি, দিল্লি শহরে, এত পলিউশন যে আমার গলার জন্য, আমার স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। তো আচ্ছা সাধারণত আচ্ছা। আমার বেরোনো হতোই না। এবং লকডাউনে অসুবিধা বলতে দুশ্চিন্তা তো হচ্ছে, সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে আমার দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ, বা যে 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 ধরনের আমি খবর আমরা সোশ্যাল মিডিয়াতে বা অন্য মাধ্যমে খবর পাই, তাতে তো কেউই শান্তিতে আছে বলে আমার মনে হয় না। কিন্তু এটাও আবার সাথে সাথে দেখে খুব ভালো লাগে যে গান বাজনা ব্যাপারটা, যেটা মানে সাংস্কৃতিক চর্চা, এই চর্চাটা মানুষকে একটা সাংঘাতিক ভাবে একটা বুস্ট করে যাচ্ছে, একটা এনার্জি দিয়ে যাচ্ছে, একটা মোটিভেশন দিয়ে যাচ্ছে। তো তার মানে কি, তার মানে এটাই বোঝা গেল যে গান বাজনা করলে অন্য যে কোনো অবস্থা থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়া যেতে পারে। এবং যুগে যুগে দেখা গেছে যে গান বাজনা, সাংস্কৃতিক চর্চা সবসময় একটা, এই যে ইন্দিরা যে পুরো ব্যাপারটাই বললো কাজী নজরুল ইসলামের ব্যাপার, এক একটা আন্দোলন থেকেই তো তৈরি হয়েছে জিনিসগুলো বিভিন্ন ভাবে, সামাজিক ভাবে। এবং এই জায়গা থেকে আমার মনে হচ্ছে গান বাজনা মানে শিল্পী সমাজই একমাত্র স্টেবল। কারণ কি আপনি আপনি দেখবেন, এটা আমার একটা ক্ষোভ, এবং সেটা হলো কোন সরকারই, মানে ভারতবর্ষ সরকার তো নাই, ইভেন বাংলাদেশ সরকারেরও আমি শুনিনি যে শিল্পী সমাজ নিয়ে আদৌ এরা কোনো চিন্তায় আছে, মানে শিল্পীরা বেঁচে আছে না মরে আছে। অথচ কোনো একটা সামাজিক অনুষ্ঠান বলুন, সমাজকে উদ্দীপনার কথা বলুন, মোটিভেশনের কথা বলুন, শিল্পীরাই কিন্তু আগে ঝাঁপায়। এবং শিল্পীদের দ্বারাই আই মিন পয়সা এক এক করে বিভিন্ন সামাজিক কাজে লাগানো হয়। অথচ এই দুর্দিনে শিল্পীদেরই ভীষণভাবে উপেক্ষা করা হয়েছে প্রতিটা সরকারের থেকে, রাজ্য সরকার থেকে আরম্ভ করে দেশীয় সরকার, কেন্দ্রীয় সরকার পর্যন্ত। কিন্তু বারবার আমি শিল্পীদের এইটাই অনুরোধ করছি, আপনারা আপনাদের চর্চা চালিয়ে যান, যেভাবেই হোক, যেভাবেই হোক। সুদিন আসবেই, আসবেই। এবং এই সুদিনেও কিন্তু আপনাদেরই দরকার পড়বে। এবং এই মুহূর্তে আমি, যেমন আমি ফেসবুকেও বলেছিলাম, গানই আমার সখা। আমি একা নই, আমার গানই সখা। আমি আগেও লকডাউনই ছিলাম, এখনো লকডাউন, যদি আরো 3 মাসও লকডাউন থাকতে হবে তাতেও আমার অসুবিধা নেই, আমি গান বাজনাই করব, এতেই আমার শান্তি। দারুণ বলেছেন দাদা। আসলেই সঙ্গীত মনকে প্রসন্ন করে, এবং যারা এর
রসে একবার ডুবে যেতে পারে, আসলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, নিশ্চয়ই। আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে এই যে যেমন দিদি এবং আপনারও আমরা দেখলাম যে ছোটবেলা থেকেই কিন্তু সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ ছিল, চর্চা ছিল, এবং এই জীবন ভরে কিন্তু আপনারা এই চর্চাগুলা করে গেছেন এবং নিজেদের ভেতরে ধারণ করেছেন। আজকে একটা বৈরী পরিবেশ, একটা দুঃখ বিষাদগ্রস্ত যখন সময় আসছে, তখন কিন্তু এগুলো থেকেই আপনারা অনুপ্রেরণা পাচ্ছেন, এটাকে মুখোমুখি হতে পারছেন, বা যেটা যুদ্ধ করা বলা সেটাকে করতে পারছেন। তো আমাদের বর্তমান যে তরুণ প্রজন্ম, যেহেতু এখন এত বেশি ডিজিটালাইজ হয়ে গেছে সবকিছু, আমাদের দেখা যাচ্ছে নজরুল বা রবীন্দ্রনাথ যতখানি আগে তরুণদের মধ্যে পৌঁছাতে পারতো, আপনাদের কি মনে হয় এখন কি ততটা পারছে? আর যদি না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি উদ্যোগ নিতে পারি যার মাধ্যমে হচ্ছে আমরা আরো বেশি আমাদের নজরুলকে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি? আহ দিদি শুনি আগে, তারপর দাদার কাছ থেকে হ্যাঁ, যাচ্ছি। ঠিক 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 আছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের গান, সেটা তরুণ প্রজন্মর মধ্যে কতটা গেল, কতটা তারা নিতে পারছেন, কতটা নিতে পারছেন না, সেই নিয়ে প্রচুর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এই ধরনের যে গান যা সৃষ্টি হয়েছে, তা বছরের পর বছর সময়ের যে প্রভাব কাটে উঠে এখনো মানে চলছে, এবং এই সময়েও আমরা এইসব গানকে খুব প্রাসঙ্গিক ভাবে নানা ঘটনার সাথে অ্যাসোসিয়েট করতে পারি, ভাবতে পারি। তাছাড়া গান গান এমন একটা জিনিস, যেটাকে মিউজিক থেরাপি হিসেবে একটা জিনিস আছে। আমি ডাক্তারি ভাষায় আবার ফিরে যাচ্ছি, কিছু মনে করবেন না। মিউজিক থেরাপি জানা জিনিস একটা, যে অনেক সময় শরীর খারাপ, মন খারাপেও গান, মিউজিক, বাজনা এগুলো চিকিৎসার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এবং এই যে গান, রবীন্দ্রনাথের গান এবং কাজী নজরুলের গান, এদের ভিত এত শক্ত, এত ভালো, কথার অর্থ এত সুন্দর, সুরের বুনিয়াদ এত ভালো, এত সুন্দর, যে এদের কোনোদিন কোনো রকম অবক্ষয় হতে পারে না, আমার স্থির বিশ্বাস। তরুণ প্রজন্ম যদি ডিজিটালাইজ হয়েও এখন কিছুদিনের জন্য যদি কেউ কেউ নাও গাইতে চায়, নাও শিখতে চায়, নাও শুনতে চায়, কিন্তু অনেকে রয়েছে এখন আস্তে আস্তে যারা ফিরে যেতে চাইবে, যেমন বলে যে পুরোনো জিনিসের প্রতি, শেকড়ের প্রতি টান অনুভব করে ফিরে যেতে চায় মানুষ, তেমনি এরাও ফিরে যেতে চাইবে আস্তে আস্তে। এবং রবীন্দ্রনাথের গান ও কাজী নজরুল ইসলামের গান কোনো দিন পুরনো হবে না, কোনো দিন না, তরুণ প্রজন্মের কাছেও না, আমাদের পুরাতনের কাছেও না, কোনো দিনই না। সত্যি তাদের আপন শক্তিতেই তারা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। দেবুদা, আপনার কাছ থেকে এবার শুনতে চাচ্ছি, আপনি কি মনে করেন এই বিষয়টিতে? দেখুন, না, মনে করি দুশ্চিন্তার as such কারণ নাই। দুশ্চিন্তার কারণ এই জন্যই নাই, নজরুল এবং রবীন্দ্রনাথ দুইজন দুই ধরনের, দুই মাত্রার কবি, দুই মাত্রার স্রষ্টা। এবং আমি সারা পৃথিবীর অন্য অন্য জাতির কথা বাদ দিই, আমি ছেড়ে দিই, আমি শুধু বাঙালি জাতির কথাই বলি। বাঙালি জাতি যা আছে তার মধ্যে যদি মানে 5% শ্রোতা, এবং কারণ কি এনাদের গান, রবীন্দ্রনাথ এবং নজরুলের গান, গানের সুর থেকেও আগে কথার সাথে আই মিন একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা, তার মানে কথাগুলোকে বোঝা, এটার একটা মানে ব্যাপার আছে, যে ব্যাপারটা কিনা হয়তো এখন অনেক মানে অনেক বাঙালি বাংলা জানে না, বলতেও জানে না, লিখতেও জানে না। তো সেই ক্ষেত্রে এনাদের গানের কথা বা কবিতার কথার ভাষা এবং কি বোঝাতে চাইছেন, সেই ব্যাপারগুলো বোঝানো শক্ত এবং অতি অবশ্যই বেশ কষ্টকর। সেইগুলোকে যদি আমি ছেড়েও দিই, মানে শিক্ষার ক্ষেত্রে এনাদেরই অনেক সৃষ্টি আছে যারা এখনকার
আই মিন আপনি আপনার যেই জেনারেশনের কথা বলছেন যথেষ্ট ভদ্র এবং যত্ন সহকারে শিখছে। এবার ব্যাপারটা হলো ডিজিটালাইজেশনের জন্য এটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে কিনা, বদল হবে কিনা, এটার কোনো আপাতত কোনো তর্ক নেই। এই কারণেই নেই কারণ কি ভবিষ্যৎ আসলে ডিজিটালাইজেশন, ডিজিটালাইজড ওয়ার্ল্ডেই দেখতে হবে আমাদের। সেটাই, এটা মানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আমি গানে ক্লাস করছি অনলাইন। প্রথমে যথেষ্ট অসুবিধা হতো বোঝাতে, কারণ কি প্র্যাকটিক্যালি একটা জিনিস বোঝানো ডিজিটালি বোঝানো অনেক অসুবিধা। কিন্তু ধীরে পার্থক্য। ধীরে আমি নিজেও অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং দেখলাম ছাত্রছাত্রীরা এবং যারা শিক্ষার্থীরা এরা এটাতেই বেশি কমফোর্ট ফিল করছে। এবং সবাই যখন কমফোর্ট ফিল করছে আমারই বা অসুবিধা পাওয়ার কি কথা। এর মাঝখানে রবীন্দ্রনাথ নজরুলের নিজস্ব জায়গা আছে, ছিল এবং থাকবে। এবার হলো কে কিভাবে উপস্থাপনা করছে সেটার উপর নির্ভর করছে। সেটা যে যতখানি সিরিয়াসলি করবে এবং শিল্পী এভাবে, এবং আমি শুধু এদের সাথে সাথে নতুন কবি, নতুন যেমন ইন্দিরা নতুন গান লেখে, এবং এ ধরনের আমার অনেক বন্ধু বান্ধব আছে, আপনাদের দেশেও আছে, এনাদের থেকে উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে নতুন শিল্পীও আসুক, নতুন লেখক আসুক, নতুন গীতিকার আসুক, ওনাদেরও সাথে সাথে আমরা বসাবো। কারণ কি আজকে আমরা যেটা স্বর্ণজয়ী বলছি সেটা আজ কোনো একদিন জিরো ভ্যালু ছিল, একদম নতুন ছিল, অভ্যাস করে করে ব্যাপারটা শোনা হয়েছে। এখন আজকের যেটা সৃষ্টি, এটাকে যদি আমরা অভ্যাস না করি তাহলে শোনা হবে না। তো আর কোথায় শোনা হবে তাহলে? তার মানে কি রবীন্দ্রনাথ নজরুল আমাদের রেফারেন্স থাকতেই হবে, এ নিয়ে কোনো কথা নেই। কিন্তু সাথে সাথে যদি আমরা নতুনদেরও শুনি, নতুনদেরও সুযোগ দিই, নতুনদেরও একটু প্রচারে সাহায্য করি, তাতে তো বরঞ্চ গোল্ড উইল বি মোর ভ্যালুড অ্যাকচুয়ালি, আরো তাই না? সমৃদ্ধ হচ্ছে। নিশ্চয় নিশ্চয়। এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ নজরুল এবং আরো যারা যারা কবি আছেন, যাদের পঞ্চকবি বলি ইত্যাদি, আরো অনেক কবি আছেন বা স্রষ্টা আছেন, তো ওনাদেরও জায়গায় একই জায়গায় আছে। শুধু গেল 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 রব করলে হবে না। এখন ফর দ্য টাইম বিং দেখা যাচ্ছে না। আপনার বাচ্চা দুধ খেতে ভালোবাসে কিন্তু ভালোবাসছে না, তার সাথে চকলেট মিশিয়ে খাওয়ান না, দুধটাই তো যাচ্ছে এবং চকলেটটাও তো সাথে যাচ্ছে। আইডিয়াটা এটা আর কি। ডিজিটালাইজেশন আমাদের ভবিষ্যৎ, এটা খুব বড়ভাবে ভদ্রভাবে মেনে নেওয়াটাই উচিত। আর আমরা প্র্যাকটিক্যালি আসতে পারছি না, আর আমরা বাংলাদেশে সরাসরি গিয়ে প্রোগ্রাম করতে পারছি না। নিশ্চয়ই আমরা আমরা আসবো, এই না করোনাটা কেটে পারবোই না, গেলে। কারণ আমরা মানসিক ভাবেই এতটাই মানে মানে উই আর অল ইন কনফিউশন। এখন সেটা নিজেকেই অবশ্যই নিজে সত্যি। সন্দেহ করছি, তো এমন একটা সময় এসে হ্যাঁ, গেছে। না সত্যি। যাই হোক, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে খুব ভালো লাগলো আজকের পুরো আয়োজনটি। আমরা মুক্ত আসরের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমাদের যে নজরুল চর্চা এবং নজরুলের যেই সৃষ্টি, মূল্যবোধ, ধ্যানধারা, এই বিষয়গুলো নিজেদের মধ্যে ধারণ করার জন্য, এবং এই যে আমরা যা কিছু জানি না, যা কিছু জানার চেষ্টা করছি, সেটা আমাদের দর্শকদের সাথে আমরা একটু ভাগাভাগি করে নিচ্ছি, যাতে করে তারাও বিষয়টি নজরুলকে আরেকটু ভালোভাবে, আরেকটু শুদ্ধভাবে জানতে পারে, বুঝতে পারে এবং নিজেদের ভেতর ধারণ করতে পারে। তো আমাদের এই অনুষ্ঠানটিতে আপনাদের অংশগ্রহণ আমাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের দর্শকদেরও ভালো লেগেছে, এবং আমরা আশা করব, দিদি নিজেই বলেছেন যে একদিনের অনুষ্ঠানে সম্ভব না, আমাদের পরবর্তী কোনো আরো অনুষ্ঠানে আপনারা আসবেন, আমাদেরকে বুদ্ধি, পরামর্শ, মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমি দর্শকদেরকে আগামীকাল আমি নজরুল 20-এর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আগামীকালকের বিষয় জাপানে প্রবাসীদের নজরুল চর্চা। অতিথি হিসেবে থাকবেন জাপানে পিএইচডি গবেষণারত চিকিৎসক সাবরিনা আহমেদ জুডি। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা আপনি বলুন, তারপর আমরা দিদির কাছ থেকে শুনবো, তারপর আমরা বিদায় নেব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। খুব সুন্দর একটা অনুষ্ঠান, অনেকদিন পর দেখলাম এবং করলামও, এবং আপনারাও সাথে সাথে দেখেছেন। এবং এই চর্চা যাতে যে কোনো মানে শর্তেই
করে যেতে পারে বাংলাদেশ, ভারত এবং সারা পৃথিবীর লোকেরা, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য সবাই মিলে চেষ্টা করবেন। আমরা অতি অবশ্যই থাকবো তার পাশে। নমস্কার। নমস্কার। আবু ভাই যখন আমাকে বললো প্রথমে যে এই প্রোগ্রামটার কথা, তো আমি একটু অবাকই হয়েছিলাম, ভেবেছি যে এত বড় একজন মানুষের কথা, তার কাজের কথা কিভাবে আমি 1 ঘন্টায় তৈরি করব। তারপরে আমি মুক্ত আসরের বাকি প্রোগ্রামগুলো দেখতে শুরু করলাম। সত্যি প্রশংসনীয়, মানে আপনারা যেভাবে যেসব জিনিস তুলে ধরছেন, নজরুলের উপন্যাস, নজরুলের নাটক, যে জিনিসগুলো অনেকেই আমরা জানি না, সে মানে দেখে এবং শুনে আমি খুব খুব অবাক হয়েছি। এত অনেক ধন্যবাদ। দারুণ প্রচেষ্টা। আর এটা মানে কন্টিনিউ করা দরকার। মানে সত্যি 20টা ভাগেও বোধহয় শেষ হবে না, নজরুলকে চেনা অত মানে তাড়াতাড়ি হয় না। আর এই যে প্রোগ্রামটা আপনারা অ্যাসোসিয়েট করেছেন, তৈরি করেছেন, এত ভালো অর্গানাইজড, আমি কি বলবো। মানে আমি আরো অনলাইন প্রোগ্রাম আরো করেছি, কিন্তু খুবই সুন্দর অর্গানাইজড। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে একটা আপন ভাব, যেটা মনে হচ্ছে না যে অনলাইন প্রোগ্রামে মানে খুব একটা ফর্মালিটি, আন্তরিকতা। ভীষণ আন্তরিকতা। সেটা মানে সেটাতে কি হয়, আমার এবং দেবদার দুজনেরই আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা যতটা আমরা দিতে চাই ততটা বেরিয়ে আসে। আর এই জন্য আপনাদের কাছে আমি সত্যি ভীষণ আবার এই জন্য দিতে চাই। অনেক ধন্যবাদ দাদা এবং দিদিকে। প্রিয় দর্শক, আমরা আজকে অসাধারণ একটি সময় কাটালাম নজরুলের গানে কথায়। আবার নিশ্চয়ই আরো পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আমাদের প্রিয় শিল্পীদেরকে আমাদের কাছে পাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।